তো হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে 9 এপ্রিলে বড় আপডেট যুবশক্তি প্রকল্পে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো কিন্তু 3,000 টাকা করে। এই 3,000 টাকা কারা কারা পেয়েছেন ইতিমধ্যে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনি যদি এখনো অবধি টাকা না পেয়ে থাকেন তো অবশ্যই এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও একদম কন্টিনিউ করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন এরকম ভিডিও নতুন নতুন ভিডিও পেতে। এছাড়াও যুবসাথী প্রকল্পে কিন্তু 7 মার্চ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে প্রথম কিস্তি। এখন কিন্তু এপ্রিলের 9 তারিখ কিন্তু আজকে এই যুবসাথী প্রকল্পে কিন্তু অনেক উপভোক্তা কিন্তু টাকা পেয়ে গেল। পশ্চিমবঙ্গ সরকার যুবসাথী প্রকল্পে এপ্রিলে 2026-এর ভাতা নিয়ে বড় আপডেট। অনলাইনে ও অফলাইনে আবেদনকারীর মধ্যে কারা 1,000 টাকা পাবেন এই প্রকল্পে এক্সট্রা চেক করবেন কিভাবে? কিন্তু এখন কিন্তু এক্সট্রা চেক করানো যাচ্ছে না, এখন কিন্তু এই ওয়েবসাইটটি কিন্তু বন্ধ রয়েছে। তো আপনারা কিন্তু চাইলে কিন্তু ইমেল বা ফোন নাম্বারে কিন্তু এক্সট্রা চেক করতে পারবেন। আমি কিন্তু এই নিয়ে আমার চ্যানেল ডিসক্রিপশনে ভিডিওর মাধ্যমে কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি, আপনার ওইখান থেকে কিন্তু চাইলে আপনার এক্সট্রা কিন্তু দেখতে পারবেন। তারপর দেখুন কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য চালু করেছেন যুবসাথী প্রকল্প। এ নিয়ে নতুন করে বড় আপডেট সামনে এসেছে। অনেক আবেদনকারীরা মোবাইলে এসএমএস এসেছে যে তাদের অ্যাকাউন্টে 1,000 টাকা ক্রেডিট করা হয়েছে। অনলাইনে আবেদন করলে আগে টাকা পাওয়া যাচ্ছে কি? অফলাইনে যারা আবেদন করেছেন তারা কি দেরি হচ্ছে? গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিন। কিন্তু অনলাইনে যারা আবেদন করেছেন তারা কিন্তু টাকা পেয়ে গেছেন, আর যারা অনলাইনে আবেদন করেছেন তারা কিন্তু এই এপ্রিল মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা শুধু 1,500 টাকা সুদে আপনাদের 3,000 টাকা মোট দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা কিন্তু টাকা পেয়ে গেছেন। তো দেখুন আরও কি কি বলা হয়েছে। এই প্রকল্পে আবেদনকারীরা তথ্য জেলায় ভিত্তিভাবে যাচাই করা হচ্ছে। তথ্য যাচাই করার পরেই আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে এবং তারপর টাকা পাঠানো হচ্ছে। যেমন আবেদনকারী বর্তমানে কোনো চাকরি বা অন্য কোনো স্কিমে আবেদন করেছেন কিনা, এর জন্য কিন্তু অন্য স্কিমে টাকা পাচ্ছেন কিনা, এরকম কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। তো আবেদনকারী বর্তমান কোনো চাকরি করছেন কিনা, ভোটার আধার কার্ড, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস কী কী লাগছে সম্পূর্ণ কিন্তু নোটিফিকেশন কিন্তু দেখছেন সরকার। তারপর কিন্তু যুবসাথী প্রকল্পে কিন্তু টাকা দেওয়া হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে। ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার ডিবিটি পদ্ধতিতে, অর্থাৎ আবেদনকারীদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করা হচ্ছে। তাই আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, কি হয়েছে সম্পূর্ণ থাকতে হবে, ডিবিটি সার্ভিস সক্রিয় থাকতে হবে। কিন্তু আপনাদের এগুলো কিন্তু নিয়ম মানতে হবে। আপনার যারা এখনো অবধি এই কাজগুলো করেনি তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পে কিন্তু টাকা পাবেন না। এই টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। তো এই ছিল বড় আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। পারলে বন্ধুকে শেয়ার করে জানিয়ে দেবেন। যুবসাথী প্রকল্পে এই মার্চ মাসে কিন্তু 72 টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে চলেছে। তো এখনো অবধি যারা টাকা পাননি তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে একবার জানিয়ে দেবেন।